বাঁধ বাঁধছে, বাঁধ বাঁধার জন্য যাদের যাদের নামে জমিনে পড়েছে তাদের কোনো টাকা পয়সা কিছু দেওয়া যাচ্ছে না। আর বাঁধ বাঁধছে, কি করে দেওয়া যায় বলে? কোন সমস্যাটা আমরা নিজের প্রাপ্যটা পাচ্ছি না। খালি বলছে যে বাঁধটা ক্লিয়ার হোক, তারপরে টাকা দেওয়া হবে। 2 মাস লেটও হতে পারে। ভুতনিতে প্রায় গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান করছে না, বারবার রিং বাঁধ করা হচ্ছে। বন্যার সময় প্রচুর কোটি কোটি টাকা আত্মসাৎ করছে ইরিগেশন দপ্তর, আর সেখানকারই কিছু তৃণমূলের নেতা প্লাস উপর থেকে নিচে লেভেলের আধিকারিক থেকে শুরু করে তারা জড়িয়ে আছে। তৃণমূল পার্টি বলুন আর টাকার ব্যাপারটা কেন না, এখানে মূলত হচ্ছে যে কাজ নিরপেক্ষতার সঙ্গে হচ্ছে। ওরা যদি দেরি করে তাহলে আমাদের কাজটা হবে না, আমাদের তাহলে বার্তা বেরিয়ে যেতে হবে। ভুতনিতে রিং বাঁধ নির্মাণের কাজে ফের বাধা দিলেন জমিদাতারা। ক্ষতিপূরণ না পেলে রায়তি জমিতে বাঁধ নির্মাণের কাজ করতে না দেওয়ার দাবিতে অনড় হয়ে উঠলেন তারা, যার জেরে ফের একটা অংশে বন্ধ হয়ে গেল বাঁধ নির্মাণের কাজ। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের ভুতনির হীরানন্দপুর অঞ্চলের কেশরপুর কালুটন টোলা এলাকায়। সমস্যাটা কি? এখানে বাঁধ বাঁধছে, বাঁধ বাঁধার জন্য যাদের যাদের নামে জমিনে পড়েছে তাদের কোনো টাকা পয়সা কিছু দেওয়া যাচ্ছে না। আর বাঁধ বাঁধছে, কি করে দেওয়া যায় বলেন? আমাদের জন্য হচ্ছে ঠিকই, লেকিন কি আপনারা এই কি বলছে কি আমাদের জমিনের ক্ষতিপূরণ দেওয়া যাচ্ছে না, ওই লেগে আমরা দিচ্ছি না। জানা গিয়েছে 2024 সালের বন্যায় ভুতনিতে গঙ্গা নদীর রিং বাঁধ ভেঙে যায়। তাই রাজ্য সরকারের উদ্যোগে ভুতনিতে নতুন করে শুরু হয় রিং বাঁধ নির্মাণের কাজ। বর্তমানে এই কাজ প্রায় শেষের মুখে। প্রায় 2 কিলোমিটার রায়তি জমিতে বাঁধ নির্মাণের কাজ বাকি রয়েছে, কিন্তু এই কাজ নিয়েই তৈরি হয়েছে জটিলতা। একটা বড় অংশের জমিদাতারা আগে জমির ক্ষতিপূরণ, তারপর বাঁধ নির্মাণের কাজ করার দাবিতে সরব হন। তাই সম্প্রতি মালদার জেলা শাসক মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্রের উপস্থিতিতে ভুতনির জমিদাতাদের নিয়ে মানিকচকে বৈঠক করে সমাধান সূত্র বের করা হয়। জমিদাতাদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়ে কাজ শুরুর নির্দেশ দেন। তাতে জমিদাতারা সম্মতিও দেন। সেই মতো ভুতনির হীরানন্দপুর এবং উত্তর চণ্ডীপুর অঞ্চলের কেশরপুর কালুটন টোলায় বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, কিন্তু রায়তি জমিতে কাজ শুরু হতেই জমিদাতারা বেঁকে বসেন। তারা আগে ক্ষতিপূরণ, পরবর্তীতে কাজ শুরু করার দাবিতে সরব হন, যার জেরে ফের বাঁধ নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। মানে বাঁধ হওয়া মানে কি আমাদেরও ভালো। তো যাক হোক, তো আমরা ভাবলাম যে আমরা নিজের প্রাপ্যটা পেয়ে যাব, আমরা বাঁধটাও হয়ে যাবে, আমাদেরও ভালো হবে। তো এখন দেখছি যে কোনো টাকা পয়সা নোটিশ ফোটিস কিছু নাই। এখন শুধু দেখছি যে মাটি বলে মাটি ফেলে যাও, বাঁধটাকে জলদি ক্লিয়ার করো, এটাই এরা বলছে। তো আমরা রোপ করেছি যে রেকর্ডে রায়তি সম্পত্তি আছে, আমাদের জমি সব নদীতে কেটে গেছে, এইটুকু বেঁচে আছে। তো আমরা ভাবছি যে নিজের প্রাপ্যটা মিলে যাবে, আমরা এখানে থাকবো। এখানে যদি নাই থাকবো, এখানে তো আমাদের জমি নাই, তো কোথাও খরিদ করে আবার বাড়িঘর করে থাকবো। তো এখন সমস্যাটা আমরা নিজের প্রাপ্যটা পাচ্ছি না। অন্যদিকে এই বিষয়ে বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল সেচ দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের বাড়ি পড়ছে, তাদের জমি পড়ছে, রেকর্ডি জমির আয়তি সম্পত্তি পড়ছে, অথচ তাদের তো এমনিতে সর্বশান্ত আছে। তাদের যেরকম জমির ক্ষতিপূরণের দরকার আছে, পাশাপাশি যারা বাড়ি করে আছে, যারা নিরীহ খেটে খাওয়া সাধারণ মানুষ, গরিব মানুষের তাদের বাড়ির টাকারও দরকার আছে। এই সরকারকে তার ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু কতিপয় দালাল যারা ভুতনিতে প্রায়ই গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান করছে না, বারবার রিং বাঁধ করা হচ্ছে। বন্যার সময় প্রচুর কোটি কোটি টাকা আত্মসাৎ করছে ইরিগেশন দপ্তর, আর সেখানকারই কিছু তৃণমূলের নেতা প্লাস উপর থেকে নিচে লেভেলের আধিকারিক থেকে শুরু করে তারা জড়িয়ে আছে। যদিও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের। কোনো পার্টি কোনো তৃণমূল পার্টি বলুন আর টাকার ব্যাপারটা কেন না, এখানে মূলত হচ্ছে যে কাজ নিরপেক্ষতার সঙ্গে হচ্ছে। ওরা যদি দেরি করে তাহলে আমাদের কাজটা হবে না, আমাদের তাহলে বাঁধটা বেরিয়ে যেতে পারে। এবং বাঁধের কাজ করার জন্য তারা সম্পূর্ণভাবে অলরেডি কাজে নেমে গেছে। আমাদের যেগুলো সরকারি জমি ছিল সেখান দিয়ে বাঁধ হয়ে গেছে, যেগুলো রায়তি জমি আছে সেরকম এটা আমাদের যেরকম ভুতনি দিয়ারা, এটা হচ্ছে হীরানন্দপুরের দিকটা করছে, এটা নিয়ে আজকে সমস্যা হচ্ছে। বিজেপির যে সমস্ত কয়েকটা দালাল আছে ওখানে, তারা এই কাঠমারিটা খাওয়ার জন্য এইসব গণ্ডগোল লাগিয়ে দিচ্ছে, মানুষকে উস্কে দিয়েছে। 1 তারিখের মধ্যে কাজ শেষ করতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর টার্গেট। অন্যদিকে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দ্রুত এই সমস্ত জমিদাতাদের নিয়ে বৈঠক করা হবে, কাজ বন্ধের কোনো প্রশ্নই নেই।
RCTV সংবাদ, মানিকচক। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী HMD DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।